নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু। তো বন্ধুরা, সামনেই তো স্বাধীনতা দিবস আর তারপরেই কিন্তু রাখি পূর্ণিমা। তো একদমই সহজ পদ্ধতিতে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই লাড্ডুটা আজকে আমি বানিয়ে দেখাবো। আর আশা করছি আজকের ভিডিওটা দেখার পর যারা রান্নায় একেবারে নতুন কিংবা প্রথমবার লাড্ডু বানাতে যাচ্ছেন তারাও কিন্তু একদম পারফেক্ট লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকের লাড্ডুটা আমি বেসন আর সুজি দুরকম উপকরণ দিয়ে বানাবো। আপনারা চাইলে শুধুমাত্র সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার শুধুমাত্র বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন। তো যে পদ্ধতিতে আমি আজকের লাড্ডুটা বানাবো এতে করে কিন্তু শুধু বেসন দিয়েও বানাতে পারবেন আর সুজি বেসন দুটো মিক্সড করে বানাতে পারবেন। তবে যদি আপনারা শুধুমাত্র সুজির লাড্ডু বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আগের দিন একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন, প্রথমত আমি বেসন আর সুজিটাকে একটা বাটি মেপে নিচ্ছি। তো যে কোনো ঘরে থাকা বাটি, সে বড় হতে পারে ছোট হতে পারে, যেমন পরিমাণে আপনারা লাড্ডু বানাতে চাইবেন ঠিক তেমন করে কিন্তু এই বেসন আর সুজিটা নিয়ে নিতে হবে। তো এখানে কম বেশি আপনারা করে নিতে পারবেন। আমি কিন্তু এক বাটি নিয়েছি। এক বাটি বেসন এখন বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই এক বাটি বেসনের জন্য দিয়ে দেবো এক বাটি সুজি। শুধু বেসন দিয়ে লাড্ডুটা বানালে খেতে ভালো লাগবে, তবে তার সাথে যদি একটু সুজি দেওয়া যায় আরও বেশি টেস্টি হবে। এবার এর সাথে আমি দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, একেবারে খুব বেশি না, সামান্য একটুখানি। মিষ্টি জিনিসে কিন্তু অল্প একটু লবণ দিলে ভালো লাগবে খেতে। চাইলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, নাও দিতে পারেন। এবার লবণটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। যেহেতু ঘিটা গলানো নেই, একদম গাঢ় রয়েছে, সেজন্য আমি এখানে 2 চামচ দিয়ে দেব। গলানো ঘি হলে আপনারা 4 চামচও দিয়ে দিতে পারেন, ঘি বেশি দিলে কোনো অসুবিধা নেই। এবার ঘিটা খুব সুন্দর করে এই বেসন আর সুজির সাথে মিশিয়ে নিতে হবে। বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। আর যে কেউ যখনই ইচ্ছা হবে লাড্ডু খেতে, অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে, সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে নিতে পারবেন। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এবার আমি জল নিয়েছি, একদম নর্মাল জল রয়েছে। জলটা একেবারে বেশি দেব না, অল্প অল্প করে এইভাবে ছোড়া দিয়ে আমি এই মিশ্রণটা মিশিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে মাখতে মাখতে কিন্তু ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। আর একেবারে টাইট ডো না, একটু এইরকম নরম টাইপের ডো এটা তৈরি করতে হবে। আর হাত দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে এইভাবে চেপে চেপে মেশাতে হবে। প্রথমে সুজিগুলো দানা দানা অবস্থায় থাকলেও পরে কিন্তু দেখবেন মাখাতে মাখাতে একেবারে নরম হয়ে যাবে, স্মুথ মতো একটা ডো তৈরি হয়ে যাবে। একটু চেপে চেপে এইভাবে মাখাতে হবে। বেসনের সাথে তো সুজিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এই দেখছেন লেগে যাচ্ছে, একটু এরকম চিটচিটে ভাব থাকবে, একেবারে টাইট শক্ত ডো কিন্তু হবে না। আবারও বলছি, একটু কিছুক্ষণ এইভাবে মাখতে মাখতে দেখবেন সুজির দানা দানা ভাবটাই চলে যাবে। আর যদি শুধুমাত্র বেসন দিয়ে বানাতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম কম দিয়ে রাখবেন, অর্থাৎ কম কম জলে কিন্তু এই ডোটা মাখাতে হবে। এবারে এসে আমি উনানটা জেলে নিয়েছি। আর উনানে কিন্তু তেল কিছুটা কড়াইতে দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে ডোটা মেখে নিয়েছিলাম সেই ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে লেচির আকারে গোল গোল করে নেব, তাহলে কি হবে, ভাজতে সুবিধা হবে। তেলটা গরম হোক, গরম হলেই কিন্তু এই বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা শেপে নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। মাঝারি আঁচে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। একসাথে অনেকগুলো বড়া ভেজে নেওয়া যাবে। এবার উল্টে দেব বড়াগুলোকে, আর উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, এটা যেন কাঁচা না থাকে।
মতিচুর লাড্ডু হয়তো আপনারা অন্য কোনো রকম পদ্ধতিতে বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেবেন, একদম পারফেক্ট লাড্ডু বানানো যাবে এবং বানানোটা কিন্তু অনেক বেশি সহজ। বড়াগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন, দেখুন বড়ার গাগুলো কিন্তু এইভাবেই ফেটে যাবে, ফেটে যাবে। আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। তো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি বড়াগুলোকে নামানোর পর ঠান্ডা করে নিয়েছি। এবার এইভাবে ভেঙে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। মিক্সিতে ঘুরিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তো বড় বড় যেহেতু রয়েছে সেজন্য একটু ভেঙে দিচ্ছি। বড়াগুলোতে মিক্সিতে ঘুরিয়ে আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর হয়েছে আর কতটা হয়েছে দেখুন, বেশ অনেকগুলো লাড্ডু বানিয়ে নেওয়া যাবে। তো আবারও আমি উনান জেলে নিয়েছি, কড়া ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো চিনি। তো চিনিটা ওই বাটিরই 1 বাটি নিয়েছি, পুরো ভর্তি করে 1 বাটি চিনি নিয়েছি। তো 1 বাটি চিনির জন্য এখানে আমি দিয়ে দেবো 1/2 বাটি জল। এই মাপগুলো কিন্তু ঠিকঠাক রাখলে একেবারেই সঠিক আর কি লাড্ডুর পাকটা আনা যাবে। তো চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চাইলে আপনারা এখানে একটু এলাচের গুঁড়োও দিতে পারেন যদি পছন্দ থাকে। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর একটু ফুটিয়ে নেবেন আর হাত দিয়ে একটু চেক করে নেবেন। যখন দেখবেন হাতের মধ্যে একটু চিটচিট করছে, চিটচিটে ভাব চলে এসছে, ঠিক সেই সময় ভাবতে হবে যে চিনির রসটা রেডি হয়ে গেছে। তো এবার আমি লাড্ডুর মধ্যে সুন্দর একটা রং আনার জন্য, অর্থাৎ একেবারে দোকানের মতো রংটা আনার জন্য এখানে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন আর নিজেদের পছন্দ মতো কালারের ফুড কালারটা দিয়ে দিতে পারেন। তো এই ফুড কালারটা আমি চিনির রসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনির রসের সাথে এই ফুড কালারটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু গুঁড়ো করে রাখা এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। পুরো মিশ্রণটাই আমি দিয়ে দেব। এবার ভালো করে নাড়তে থাকবো। এখানে আর কিছুই দেব না, আমি শুধুমাত্র একটু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে দেখুন আমন্ড, কাজু আর কিশমিশ সব কিছুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বাদামগুলোকে। এইগুলো এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর একটু ভালো করে এইভাবে নাড়তে থাকবো। মানে আঁচটা একদম কমে রাখতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে একেবারে ঝরঝরে হয়ে যাবে। চিনির রসটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, যাওয়ার ফলে দেখুন কতটা ঝরঝরে একটা ভাব চলে এসছে। এবার কিন্তু লাড্ডুর পাকটা খুব অনায়াসেই দেওয়া যাবে। তো এবার আমি একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি, নিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। লাড্ডুর সাইজটা সম্পূর্ণ নিজেদের মতো করবেন, খুব বেশি বড় না খুব বেশি ছোট না, আমি সেইভাবেই করছি। আর এবারে লাড্ডুর কালারটা নিয়ে বলি, আপনাদের যে কোনো মনের মতো কালার আপনারা দিয়ে লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। দোকানের কালারগুলো কিন্তু বেশি হয় একটু মানে ইয়েলো কালার, একটু অরেঞ্জ টাইপের কালারের। এই দেখুন একটা লাড্ডু কিন্তু বানানো হয়ে গেল। কতটা সহজ লাড্ডু বানানো দেখে নিন, কতটা পারফেক্ট পাক কিন্তু এসে গেছে। তো একটু উপকরণের মাপগুলো সঠিক রাখবেন, তাহলে কিন্তু একদম এইভাবে সুন্দর লাড্ডুর পাকটা এসে মানে তৈরি করে নিতে পারবেন। আর এবারে যদি বলি এখানে ফুড কালার না দিয়ে আপনারা শুধুমাত্র এই মিশ্রণটা দিয়ে করতেন, তাহলে কিন্তু একটা অন্য কালার আসতো। আবার একটুখানি ফুড কালার দিলে অন্য কালার আসে, সেটা সম্পূর্ণ নিজেদের মতো। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আশা করছি এই লাড্ডুটা দেখে কেউ বুঝতেই পারবে না যে লাড্ডুটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। সমস্ত লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। আর লাড্ডুগুলোকে দেখে আপনারাই বলুন এই লাড্ডুগুলো দেখে কার না মনে হবে খেতে। আর তাছাড়া আপনারা বাড়ির প্রসাদ থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। আজকে মতিচুর লাড্ডুটা দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রতিটা লাড্ডুই কিন্তু একই রকম হয়েছে। মতিচুর লাড্ডুটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
সামনেই তো স্বাধীনতা দিবস আর রাখি পূর্ণিমা আসছে। এছাড়া যে কোনো দিন বাচ্চারা বায়না করলে কিংবা নিজেদের যদি খেতে ইচ্ছা করে কোনো রকম মিষ্টি, এই রকম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই মতিচুর লাড্ডুটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর দোকানে যাওয়ার কোনো দরকার হবে না। আর আমি যে উপকরণের মাপগুলো নিলাম একদম সঠিকভাবে একই রকম পদ্ধতি ফলো করে আপনারা বানাবেন, দেখবেন প্রথমবারেই বাড়িতে একদম পারফেক্ট লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই মতিচুর লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।